স্বাগত জানাচ্ছি সবাইকে। খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে আমাদের যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, যারা ফ্যাশন ডিজাইনার, যারা মার্চেন্ডাইজার, তাদের জন্য টপিকটা হচ্ছে ডাইং আর প্রিন্টিং, এই দুটোর মধ্যে পার্থক্য, যেটাকে আমি হেডলাইন করেছি। হেডলাইনে দেখা যাচ্ছে ডিফারেন্সেস বিটুইন ডাইং অ্যান্ড প্রিন্টিং। অনেক সময় আমরা ডাইং আর প্রিন্টিংটাকে মিলিয়ে ফেলি, কিন্তু বেসিক্যালি ডাইং আর প্রিন্টিং সেম জিনিস না, ডিফারেন্ট। ডাইং এর মাধ্যমে আমরা যে কালারটা পাবো সেটা হচ্ছে যে সলিড কালার, মানে পুরো ফ্যাব্রিকে একই রকম কালার। বাট প্রিন্টিং এর মাধ্যমে আমরা মাল্টিপল কালার একটা ফ্যাব্রিকের মধ্যে নিয়ে আসতে পারবো। তার জন্য প্রথমে এখানে বলা হয়েছে ডাইস আর অ্যাপ্লাইড টু দ্য হোল ফ্যাব্রিক উইথ ইকুয়াল কোয়ান্টিটি, বাট ডাইস আর অ্যাপ্লাইড ইন দ্য সার্টেন পার্ট অফ ফ্যাব্রিক ফর প্রডিউসিং এ ডিজাইন। তার মানে ডাইং এর মাধ্যমে আমরা ডিজাইন প্রডিউস করতে পারবো না, কিন্তু প্রিন্টিং এর মাধ্যমে আমরা আমাদের প্রয়োজন অনুসারে যত রকমের ডিজাইন বা যা আমরা চাচ্ছি, যে রকম ডিজাইন চাচ্ছি, যতগুলা কালার চাচ্ছি, আমরা প্রিন্টিং এর মাধ্যমে সেটাকে ফ্যাব্রিকের মধ্যে ফুটিয়ে তুলতে পারবো। এখন এটার জন্য যেটা করতে হবে, যে ডাইং এর জন্য আমার কালারের সলিউশন বানিয়ে নিতে হয়, কিন্তু প্রিন্টিং এর জন্য সলিউশন বানানোর প্রয়োজন নাই। আর ডাইং এ যখন আমরা সলিউশন বানাবো, তখন ওই সলিউশনের মধ্যে আমার ফ্যাব্রিকটাকে ইমার্স করতে হয়, ফ্যাব্রিকটাকে ডুবাতে হয়। বাট প্রিন্ট ওই ওই ক্ষেত্রে আমরা যদি প্রিন্টিং এর মধ্যে দেখি, প্রিন্টিং এর ক্ষেত্রে আমার হচ্ছে প্রিন্টিং পেস্ট বানানোর পর সেই প্রিন্টিং পেস্টটাকে একটা সার্টেন স্টাইল অথবা সার্টেন মেথডে আমি ফ্যাব্রিকের মধ্যে অ্যাপ্লাই করব। তাহলে ফ্যাব্রিকের মধ্যে অ্যাপ্লাই করা হয়। কোনো ফ্যাব্রিকটাকে প্রিন্টিং এর জন্য আমার কালারের সলিউশন বা কালারের মধ্যে ডুবানোর কোনো প্রয়োজন নাই। তো এই কারণে হচ্ছে যে আমার ওয়াটারের যদি কথা চিন্তা করি, ডাইং এর ক্ষেত্রে যেহেতু সলিউশন বানাতে হয় ওয়াটার বেশি লাগবে, প্রিন্টিং এর ক্ষেত্রে ওয়াটার কম লাগবে। তো এই বিষয়গুলা আমার স্ক্রিনে দেয়া আছে, আমি একে একে একটু সবাইকে বোঝাবার চেষ্টা করছি। তাহলে প্রথমে যেটা বলেছিলাম, যে ডাইংটাকে অ্যাপ্লাই করা হবে হোল ফ্যাব্রিক, পুরো ফ্যাব্রিকে ইকুয়াল কোয়ান্টিটি, মানে একইভাবে অ্যাপ্লাই করা হবে। যেমন ফ্যাব্রিকের কালার যদি রেড হয়, পুরো ফ্যাব্রিকে রেড কালার হবে। ফ্যাব্রিকের কালার যদি ইয়েলো হয়, তাহলে পুরো ফ্যাব্রিকে আমার ইয়েলো কালার হবে। বাট প্রিন্টিং এর ক্ষেত্রে আমাদের পুরো ফ্যাব্রিক একই কালার হতেও পারে, আবার নাও হতে পারে, অথবা মাল্টি কালারও হতে পারে, এটা সম্ভব। দ্য ফ্যাব্রিক বিকাম সফট আফটার ডাইং অ্যাপ্লিকেশন, প্রিন্টেড ফ্যাব্রিক্স উইল বি হার্শ অ্যান্ড হার্ড। একটু আমরা খেয়াল করব যে ডাইং এর পরে কিন্তু ফ্যাব্রিকটা সফট সফট থাকে যদি আমরা প্রিন্টিং এর সাথে কম্পেয়ার করি, প্রিন্টেড ফ্যাব্রিকের সাথে। বাট প্রিন্টেড ফ্যাব্রিক হার্শ হবে, হার্ড হবে। আমরা যদি টি শার্ট বা অন্য অন্য ফ্যাব্রিকের দিকে খেয়াল করি, যেখানে চেস্টে আমরা যদি দেখি, চেস্টে টাচ করলে যেখানে প্রিন্ট করা আছে, টাচ করলে ফ্যাব্রিকের মধ্যে দেখবো যে ওইখানে হার্ড হয় বা হার্শ, মানে সফট হ্যান্ড ফিল না। যেহেতু একটাই কালার হবে, তো সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে অনলি ওয়ান ডাইস ইজ ইউজড ইন ইন কেস অফ ডাইং অ্যাপ্লিকেশন। যে ডাইং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটাই কালার ইউজ করতে পারবো, যে কোনো একটা কালার। যদি গ্রিন কালার হয় তাহলে গ্রিন কালার, মানে আমরা একটা কালার পাবো। কিন্তু প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা আহ, অনেক রকমের কালার আমরা ইউজ করতে পারবো, মাল্টিপল কালার আমরা এখান থেকে পেতে পারি। ডাইং ব্যাস অ্যাপ্লিকেশন, মোর টাইম ইজ রিকোয়ার্ড। ডাইং এর ক্ষেত্রে আসলে আমরা ব্যাস ওয়াইজ ডাইং করতে পারি অথবা কন্টিনিউয়াস মেথডেও ডাইং করতে পারি। বাট মেনলি হচ্ছে ব্যাস অ্যাপ্লিকেশন, যদি আমরা নিট ফ্যাব্রিকের কথা চিন্তা করি, নিট ফ্যাব্রিকে ব্যাস ওয়াইজ আমরা কালার করব। আর সময়টাও আমার বেশি লাগে। যে ডাইং প্রসেস যতক্ষণ পর্যন্ত ডাইংটা কমপ্লিট না হয়, ততক্ষণ পর্যন্ত আমার ফ্যাব্রিকটা মেশিনের ভিতরেই থাকে। বাট ওই টাইমটার কথা যদি আমরা কনসিডার করি, সেই ক্ষেত্রে প্রিন্টিং এর ক্ষেত্রে আমার সময়টা কম লাগবে। দেন লিকার রেশিও ইজ হায়ার, আর এখানে হচ্ছে লিকার রেশিও লেস। ডাইং এর ক্ষেত্রে লিকার রেশিও বেশি লাগবে। লিকার রেশিও বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে যে আমার ম্যাটেরিয়ালের সাথে লিকারের যে রেশিও। যেমন আমরা যদি ফ্যাব্রিকের কথাই চিন্তা করি, তাহলে আমার ফ্যাব্রিক যদি 1 কেজি হয়, যদি 1:6 এই রেশিওতে আমরা কালার করি, বা ওয়ান, ও আচ্ছা 1:6ই বলি, 1:6 এর এই রেশিওতে যদি আমরা কালার করি, তাহলে ফ্যাব্রিক যদি 1 কেজি হয়, তাহলে আমার লিকার লাগবে 6 লিটার, 6 লিটার। তো 1 কেজি ফ্যাব্রিকের জন্য 6 লিটার ওয়াটার, তাহলে 1000 কেজি ফ্যাব্রিকের জন্য 6000 লিটার ওয়াটার লাগবে। এই হচ্ছে আমার লিকার রেশিও। কিন্তু ডাইং প্রিন্টিং এর ক্ষেত্রে আমার লিকার রেশিওটা ইম্পর্টেন্ট না, যেহেতু আমি এখানে পেস্ট বানাবো, মানে সলিউশন বানাবো না, লিকার কোনো অতটা ইফেক্ট করবে না। তো সেই ক্ষেত্রে আমার ওয়াটারের যে খরচ,
বা আমরা যদি এনভায়রনমেন্টাল পলিউশনের কথা চিন্তা করি বা ওয়াটার পলিউশনের কথা যদি চিন্তা করি, তাহলে এইখানে আমার প্রিন্টিংটা হচ্ছে ফার বেটার দেন দা ডাইং। দেন এইখানে প্রিসাইজ টেম্পারেচার ইজ নিডেড, আর প্রিন্টিং এর ক্ষেত্রে প্রিসাইজ টেম্পারেচার ইজ নট নিডেড। প্রিসাইজ বলতে একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করতে হয়। যেমন যদি কটন ফ্যাব্রিক যদি আমরা ডাইং করি, সুতি কাপড় আমরা যেটাকে বলি, কটন ফ্যাব্রিক ডাইং করতে গেলে টেম্পারেচার লাগবে 60 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট যদি পলিয়েস্টার ফ্যাব্রিক আমরা ডাইং করি তাহলে আমার টেম্পারেচার লাগবে 130 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে একটা নির্দিষ্ট টেম্পারেচার লাগবে, 60-র নিচে হওয়া যাবে না, 130-র নিচে হওয়া যাবে না। আবার যদি 80 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে ওঠে টেম্পারেচার, তাহলে কটনের ক্ষেত্রে দেখা যাবে যে কালারটা তো উঠবেই, লাগবেই না, কালার আর ওঠা শুরু করবে। তো সেই বিষয়টা আমার এইখানে থাকছে না। প্রিন্টিং এর ক্ষেত্রে প্রিসাইজ টেম্পারেচার ইজ নট ইম্পর্টেন্ট। এইখানে যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার কালারের ফিক্সেশনের জন্য, মানে রং পাকা করবার জন্য আমরা কিউরিং বা স্টিমিং প্রসেস ব্যবহার করব না ডাইং এর ক্ষেত্রে। মানে ফ্যাব্রিককে আমরা স্টিমিং করব না, কালারটাকে আমরা স্টিমিং করব না বা কিউরিং করব না। কারণ এইখানে ডাইং এ এডিশনালি কেমিক্যাল হিসাবে আমরা সোডা অ্যাশ ব্যবহার করি। সোডা অ্যাশই মূলত ফিক্সেশনের কাজ করবে। বাট প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা প্রিন্টিং করবার পর অবশ্যই স্টিমিং করতে হবে ওই প্রিন্টিং এর যে জায়গাটা আছে ওইখানে। তো প্রিন্ট আমরা যদি স্টেপিং না করি বা কিউরিং না করি, তাহলে কালারটা ফিক্সড হবে না। তো কালার ফিক্সেশনের জন্য মেনলি হচ্ছে প্রিন্টিং এর ক্ষেত্রে আমার আমার মাউসের কার্সরটা যদি সবাই দেখি, এখানে বলা আছে দ্য কিউরিং অর স্টিমিং প্রসেস ইজ নিডেড। মানে কিউরিং বা স্টিমিং প্রসেসের প্রয়োজন আমার প্রিন্টিং এর ক্ষেত্রে। ডাইং এর ক্ষেত্রে থিকেনার লাগবে না, যেহেতু আমরা সলিউশন ফর্মে ডাইং করব। কিন্তু প্রিন্টিং এর যেহেতু পেস্ট বানাতে হয়, মানে অনেক ঘন দ্রবণ তৈরি করতে হয়, তো সেই ক্ষেত্রে ঘন দ্রবণটা আমরা বেসিক্যালি তৈরি করব হচ্ছে বাই দ্য হেল্প অফ থিকেনার। তো সেই ক্ষেত্রে আমার প্রিন্টিং এর জন্য থিকেনারটা লাগবে। ডাইং এর ক্ষেত্রে আমার ডাই সলিউশন কনসেন্ট্রেশন ইজ লেস ইন ডাই বাথ, প্রিন্টিং পেস্ট কনসেন্ট্রেশন ইজ হায়ার ইন প্রিন্টিং। তাহলে যেটা বলা হয়েছে যে আমার সলিউশন যেটা আছে, মানে কালারের যে দ্রবণ, সেই দ্রবণের ঘনত্ব কনসেন্ট্রেশনটা কম হবে। বাট প্রিন্টিং এর ক্ষেত্রে কনসেন্ট্রেশন বেশি হবে, এমন বেশি হবে যে সেটা পেস্টে কনভার্ট হয়ে যাবে। এখন ফাইনালি যে এক্সাম্পলটা একটু বলি, যে আমরা ডাইং এর মাধ্যমে ফাইবারকে কালার করতে পারবো, ইয়ান কালার করতে পারবো, ইভেন ফ্যাব্রিক কালার করতে পারবো, ইভেন গার্মেন্টসও কালার করতে পারবো। বাট প্রিন্টিং এর ক্ষেত্রে শুধুমাত্র ফ্যাব্রিক বা গার্মেন্টস, এই দুটোকেই আমরা প্রিন্টিং ইফেক্ট নিয়ে আসতে পারবো, কিন্তু ফাইবার বা ইয়ান এগুলাকে আমরা প্রিন্টিং করতে পারবো না। তো ফাইবার বা ইয়ান আমার কালারফুল করতে গেলে আমার অবশ্যই ডাইং লাগবে। তো অনেকের আবার ডাইং লাগবে। তো অনেকে আবার কোয়েশ্চেন হতে পারে যে আমি আসলে ইয়ানটাকে কেন কালার করব। ইয়ানটাকে কালার করবো এই কারণে, যখন আমার স্ট্রাইপ ফ্যাব্রিক তৈরি করবার প্রয়োজন বা চেক ফ্যাব্রিক তৈরি করার প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আমার ইয়ানটাকে কালার করতে হয়। আর ফাইবারকে অনেক সময় আমরা বিভিন্ন টাইপের ফাইবার একসাথে মিক্স করি, হোয়াইট ফাইবার, ব্ল্যাক ফাইবার একসাথে মিক্স করে একটা অন্যরকম একটা ডিজাইন আমরা চাই বা কালার চাই, সেই ক্ষেত্রে আমার ফাইবারটাকে কালার করার প্রয়োজন হয়। তো যদি আমার ফাইবার আর ইয়ান এই দুটোকে কালার করবার প্রয়োজন হয়, তাহলে আমরা ডাইং প্রসেসে চলে যাব উইদাউট এনি চয়েস। বাট ফ্যাব্রিকের ক্ষেত্রে আমার প্রিন্টিং বা ডাইং এই দুটোই করা যাবে, গার্মেন্টস এর ক্ষেত্রেও সেম করা যাবে। বাট ইট উইল ডিপেন্ডস অন দ্য বায়ার। বায়ার যেটা বলবে, তারা প্রিন্টিং রিকোয়ারমেন্ট থাকলে আমরা প্রিন্টিং করব, ডাইং এর রিকোয়ারমেন্ট থাকলে ডাইং করব। এই হচ্ছে আমার বেসিক পার্থক্য। তবে আরেকটা এক্সাম্পল বলি, আমার যত বেডশিট আছে, আমরা যত বেডশিট দেখি, বিছানার চাদর, তো এটা অধিকাংশ ক্ষেত্রে প্রিন্টিং হয়। কারণ এখানে আমরা যদি একটু খেয়াল করি যে মাল্টিপল কালার এখানে থাকে, তো সেই ক্ষেত্রে প্রিন্টিংটা মাধ্যমে আমরা মাল্টিপল কালারটা নিয়ে আসতে পারবো বেডশিটের মধ্যে, বা আমার যত রিকোয়ারমেন্ট আছে আহ সেগুলোর ক্ষেত্রে। এখন প্রিন্টিং এর জন্য তো অনেক রকমের আধুনিক মেশিন চলে আসছে, ডাইং এর ক্ষেত্রে চলে আসছে, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।